একটা হলো সূরত আর একটা হলো সিরাত। সূরত দেখতে সুন্দর, কেমন? যখন শামাইলে তিরমিজি আমরা পড়তাম না, শামাইলে তিরমিজি পড়তে সময় একটা ছবি, আমার নবীজি কেমন, এর একটা ছবি মাথার মধ্যে আসত। সাহাবীরা নবী সম্পর্কে বর্ণনা করে কি, কালাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ ওয়ালা বিল আবিয়াদিল আমহাব ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতিত ওয়ালা বিস সাবিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, শামাইলে তিরমিজির রিওয়ায়াত আমি শুনাইতেছি আপনাদেরকে। নবীজি একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। বলে কেমন ছিলেন? ওয়ালাকিন রাবাতাম মিনাল কওম, মাজারও গড়নের ছিলেন, লম্বাও না খাটোও না। তো মাজার হইলে কতটুক, কতটুক কেমনে বলবো? এই শুনেন, কতটুক কেমনে বলবো? এদিকে খাটো না লম্বাও না, আবার অপর দিকে দেখা যায় পিঠা দিয়ে মাপলে আলী খাটো, নবীজি লম্বা। পিঠা দিয়ে মাপলে ওমর লম্বা, নবীজি ওমরের থেকে খাটো। কিন্তু এক পাশে হযরত ওমর দাঁড়ানো, আর এক পাশে আব্বাস দাঁড়ানো। কথার কথা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, বয়সে 2 বছরের বড় নবীজির থেকে। ওমর নবীজির শ্বশুর, বয়সে 12 বছরের ছোট, কিন্তু লম্বা নবীজির থেকে অনেক। হযরত আব্বাসও লম্বা অনেক নবীজির থেকে। হযরত আব্বাস যখন ঘোড়ার পিঠে চড়তেন তো ওনার 2 কদম মাটির সাথে লেগে যেত। সুবহানাল্লাহ, তো মরা মানুষ দেখতেছি সব কেমন, এত লম্বা যে ঘোড়ার পিঠে চড়লে 2 পা জমিনে লেগে যেত। এবার কেমন লম্বা, ঘোড়ায় চড়তেই পারতেন না, উঠে চড়তেন। আব্বাস এত লম্বা। সে আব্বাস এক পাশে, হযরত ওমর এক পাশে। হযরত ওমর টল ফিগার, উঁচু লম্বা। কিন্তু দূর থেকে কেউ আসে, তারা দেখে আব্বাসের মতো একদল ডান পাশে, ওমরের মতো একদল বাম পাশে, সামনে একদল লম্বা, পিছনে একদল লম্বা, নবীজি মাঝখানে, কিন্তু সবার উপরে একটা মাথা, যে মাথায় নূর ঝলমল করতেছে। তো কই, লম্বাও না খাটো না, তোমার কথা তো ঠিক না। কথাটা বুঝতে পারছি? সাহাবীরে বলি আপনার কথা তো ঠিক না। আসলে সাহাবী বলছেন, আসলে উনি কেমন আমি কইতে পারি না। আসলে কোন শব্দ দিয়ে তারে আটকানো যায় না। আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ। বলে একেবারে লম্বাও না, আবার একেবারে খাটোও না। বলে কেমন? দেখতে তো মাঝামাঝি, বাস্তবে কি তা কইতে পারি না। কথা শেষ। বাস্তবে কি তা বলতে পারি না। বাস্তবে কেমন তা তার আল্লাহ জানে। সুবহানাল্লাহ কয় না ভালো করে? বাস্তবে কেমন আল্লাহ জানে। সঠিক এমন কোন শব্দ নাই যে শব্দ দিয়ে তারে আটকানো না। সৌন্দর্য কেমন? লাম ইয়াকুন বিল আবিয়াদিল আমহাব ওয়ালা বিল আদম, একেবারে দবদবে সাদাও না, আবার একেবারে গমের মতোও না। বলে কেমন? ওয়ালাকিন কানা আবিয়াদা মুশরাবা, দুধে আলতায় মিশানো ছিলেন। তো দুধে আলতায় মিশানো তো কেমন, কতটুকু, পরিমাণ কি না, পরিমাণটা কি? তো পরিমাণ যখন জিজ্ঞেস করা হয় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, না শ্রোতাদের চেহারাগুলো আন্দার বানাই রাখছে কর্তৃপক্ষ, খুব খারাপ লাগতেছে না, এটার উপরে সুবহানাল্লাহ। শ্রোতাদের চেহারা আন্দার করে রাখছে, এর উপরও সুবহানাল্লাহ। এখানে কোন সুবহানাল্লাহ আছে? সুবহানাল্লাহ তো জায়গা লাগে না। তবে সুবহানাল্লাহ বললেই লাভ, এমনি 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 বলে ফেলেন সুবহানাল্লাহ। পরিমাণ কতটুক, এই লাইট একটু কমাই দেওয়া দরকার। একেবারে চোখের উপরে লাগে, এমন লাগা যে এই জন্যই সমস্যা। আচ্ছা থাক, অত ই করতে করতে পরে আমার টাইম নষ্ট হয়ে যাবে। যেমনি হোক আমি আমার কথা কয়ে যাই। বলতেছিলাম যে একেবারে দবদবে সাদাও না, আবার একেবারে গমের মতো না। কেমন? তাহলে কানা আবিয়াদা মুশরাবা, দুধে আলতায় মিশানো। কানা ফি বিয়াদিহি হুমরাতুন, লালিমা মিশ্রিত উজ্জ্বল। যারা বাংলা ভালো জানেন, আর নেত্রকোনার মানুষ তো ভালো সাহিত্যিক, তারা তো কইতে পারে লালিমা মিশ্রিত সুন্দর। লালিমা মিশ্রিত সুন্দর কতটুকু সুন্দর?
আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়, মা নবীজি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কার সঙ্গে কার তুলনা করিস? আমার মাহবুবের সঙ্গে তো কারো কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ, ভালো করে কয় না, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। নিচের দিকে কেউ চোখ দিবেন না। হ্যাঁ, এখন ছাত্রীরাও তো ছাত্রী, তারা তো আর আমাদের মতো বলদ না, তারা তো পড়াশোনা করা ছাত্রী। আর ছাত্রী কার? আম্মা জান আয়েশা সিদ্দিকার ছাত্রী। তোরা বলে মা কি, আমরা তো কোরআন শরীফ পড়ছি, তাফসীর পড়ছি, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী পড়ছি। ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়াকাত্তানা আইদিয়াহুন وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা বলছে কামিন, সবার হাতে একটা করে ছুরি দিছে আর ফল দিছে, তো ছুরি দিয়ে ফল কাটবে এমন সময় বলছে কি, আসো। দরজা খুলে দিছে, ইউসুফ আলাইহিস সালাম ঢুকছে, আর ঢোকার পরে সব হা করে চাইছে তো চাইছেই, এখন চাইয়ে কাটা শুরু করছে, ফল কাটতেছে। এবং আরবিতে একটা হলো কতা, কতা মানে কাটা, আর কত্তা মানে টুকরা টুকরা করা। এখানে শব্দ আসছে কত্তা, অকত্তা নাই দিয়া হুন না, তারা তাদের হাত কাইটা কাইটা টুকরা করছে। তার মানে এখানে পোষ, এখানে পোষ, এখানে পোষ, এখানে পোষ, চার ছুরি যেখানে সমানে পোষাইতেছে। চেহারার দিকে তাকাই, এখন সুবহানাল্লাহ কয় না, কিন্তু অন্ধকার চেহারার উপরে সুবহানাল্লাহ কয়ে ফেলেছে। আমার সাথে যেখানে বলার দরকার এখানে বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কাইটা টুকরা টুকরা করছে। ওয়াকুলনা হাশা লিল্লাহ, আর বলে আল্লাহর কসম, মা হাযা বাশারা, এটা তো কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো আসমান থেকে নাজিল হওয়া সম্মানী ফেরেশতা। তোর কোনো দুঃখ আসেনি, আঙ্গুল কাটুস বেটা? হ্যাঁ, জোরে কর সুবহানাল্লাহ। আঙ্গুল মুখে দিয়ে কামড়াইতেছে, মনে হয় কি দুঃখ, শ্বশুর টশুর মারা গেছে মনে হয় না, এমন তো না। আচ্ছা, এখন ছাত্রীরা বলে কি, মা নবীজিরে দেখে তো কেউ আঙ্গুল টাঙ্গুল কাটে না, ইউসুফরে দেখে তো আঙ্গুল কাটছে, হাত কাটছে, টুকরা টুকরা করছে। মা বললেন, আচ্ছা তোরা বলতো ইমান আনছে নাকি ওই বেটিরা? কেন ইমান তো আনে নাই। আমার মাহবুবরে দেখিয়া প্রথমে ইমান আনছে, তারপরে হাত না কলিজা কাটাই দিছে, গলা কাটাই দিছে, এবং সব সাহাবী গলা কাটানোর জন্য প্রস্তুত ছিল, সব সাহাবী।